গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে একটা র্যান্ডম ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। রোজকার মতো আজকেও আমি কলেজে গিয়েছিলাম। দেন কলেজে আসার পর বাসায় খাবারের জন্য কি রান্না করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া। আবার আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকের ব্লগে থাকছে আমি কলেজে যাব, দেন আজকে কি কি খেলাম সবই আছে আজকের এই ব্লগে। তো যাই হোক, কথা আর না বাড়াই, আমি সকালে রোজকার মতো ফ্রেশ হয়ে নিচ্ছি। আর সকালে ওঠাটা খুবই একটা কষ্টদায়ক জিনিস আমার পক্ষে, তাও একটু কষ্ট করে নিচ্ছি যেহেতু এটা আমার স্টুডেন্ট লাইফ। প্রতিদিন সকাল উঠে এত কড়া রোদে যেহেতু আমি কলেজে যাব, সেই জন্য আমি প্রথমেই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো ভাই, আজকে কত সুন্দর ওয়েদার। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে আমি আজকে একটু স্নান করব। কজ অনেক দিন হয়েছে ভারী বৃষ্টিপাত হয় না, সেই জন্য আমি অনেক অপেক্ষায় আছি। আর আজকে সকালের নাস্তা ছিল আমার ডিম আর নুডলস। আর হাতে খুব সীমিত সময় থাকায় কোনো রকম নুডলসটা খেয়ে একেবারে কলেজের জন্য বের হয়ে গিয়েছি। দেন ক্লাস করেছি। ক্লাস করার পর টিফিন টাইমে নাস্তা করে দেন ছুটির সময় বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর একটু স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। ভাতও খেয়েছিলাম। সেটার ভিডিওটা নিতে পারি নাই কজ অনেক ক্ষুধার্ত ছিলাম। আর ভাত খাওয়ার পরে একটু রেডি-সেডি হয়ে নিয়েছি যেহেতু তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব সেই জন্যই। আর আজকে ভাবছি আমার নিজের হাতে নুডলস তৈরি করে রান্না করে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো। যাই হোক, এইখানে আমি আলু নিয়েছি। আর বরাবরই আলু আমার খুব ফেভারিট একটা সবজি। আলু ছাড়া আমি কোনো খাবারই ভাবতেও পারি না। সেইজন্য আলুটা সবসময় আমার সবজির লিস্টে থাকেই ফার্স্টে। আর সেই জন্যই আমি আলুটাকে গুটি, গুটি করে কেটে নিয়েছি সুন্দরভাবে। আর হ্যাঁ, এইখানে শুধু আমার গাজর মিসিং থাকবে। তোমরা চাইলে গাজরটাও এড করে নিতে পারো। আর আমাদের বাসায় গাজর ছিল না, সেইজন্য আমি গাজরটা দিতে পারি নাই। এনিওয়ে, এখানে আমি পেঁয়াজ আর মরিচও কেটে নিয়েছি। সাথে ফুলকপিগুলো ছোট, ছোট করে হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি। একদম ছোট, ছোট করেছি। আমি এইভাবেই খাই সবসময়, যখন খাই তখন আমি ছোট, ছোট করে নিই। দেন আমি এগুলো সব একসাথে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। যাতে একেবারে রান্না বসিয়ে দেব। এগুলো এখন সাইডে রেখে আমি এখন আটার ডোটা বানাবো, যেটা দিয়ে আমি নুডলস তৈরি করব। এক্সাক্টলি যেটা দিয়ে আমি নুডলস তৈরি করব সেটার ডোটাই আমি এখন বানাবো। সেটার জন্য আমি ২ কাপ আটা নিয়েছিলাম। মানে অল্প, অল্প করেই ২ কাপ আটা নিয়েছিলাম এবং অল্প একটু লবণ দিয়ে দেব এটার স্বাদ বাড়ানোর জন্য, এবং নরমাল জল দিয়ে এটার ডোটা তৈরি করে নেব নুডলস এর জন্য। তো চলো, ১ম এ আমি ডোটা তৈরি করে তারপরে আসি। এখন আমি ছোট, ছোট লেচি কেটে রুটির মতো তৈরি করব, কিন্তু একটু পাতলা হবে। আর যাতে একটু মানে পাতলা হয় আর সাইডে যাতে না লাগে ঐরকম ভাবেই আমার একটু তৈরি করে নিতে হবে, এবং এইরকম ভাবেই লম্বা, লম্বা করে কেটে নিতে হবে। তুমি চাইলে মোটাও করতে পারো, চাইলে চিকনও করতে পারো। এটা তোমার উপরে পুরোটাই ডিপেন্ড করে। যাই হোক, এইখানে আমি আমার মতো করে আমি লম্বা, লম্বা করে কেটে নিয়েছি এবং আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি কত স্মুথলি ভাবে উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে। যাই হোক, এখানে আমি প্রায় অনেকগুলোই বানিয়ে ফেলেছি। এখন এটাকে আমি বয়েল করতে দিয়েছি আর সাইডে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। যেহেতু নুডলস রান্না করব সেইজন্য। সাথে আবার পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিয়েছি। আর রান্নার মাঝে রিল্যাক্স হওয়ার জন্য জিরা জল বানিয়ে দিয়েছিল আমার বাবা, আর সেটা ফেলে নিচ্ছিলাম। আর এই গরমে ঠান্ডার জুস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তো এইখানে হচ্ছে আমার ভাজা সব কমপ্লিট। এখন আমি এইখানে যেহেতু আমার সস নেই বাসায়, সেইজন্য এইখানে আমার মা টমেটো বয়েল করে সংরক্ষণ করে রেখেছিল। যেহেতু আমরা মাঝে মধ্যে কিছু রান্না করি আর সবসময় টমেটো বাসায় থাকে না, সেই জন্যই। যাই হোক, এখানে কিন্তু আমার নুডলস রান্না করা কমপ্লিট। দেন আমি বিকেল বেলা আমার বান্ধবীদের সাথে নিচে গিয়েছিলাম একটু আবহাওয়াটা ফিল করার জন্য। আজকে সারাদিনই খুব সুন্দর এক ওয়েদার ছিল। তো যাই হোক, খুবই, খুবই, খুবই ভালো লেগেছিল। আর এই মুহূর্তে যদি হতো একটু গরম চা, তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।